তৃতীয়বারের মতো ৭ পাকে বাধা পড়েছে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডে গুঞ্জন গত ১৯ এপ্রিল রোশন সিংহের সঙ্গে বিবাহ সেরেছেন শ্রাবন্তী। প্রথমে পরিচালক রাজীব চ্যাটার্জি, এরপর মডেল কৃষাণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পর এবার রোশন সিং নামে এক কেবিন ক্রুকে বিয়ে করলেন। চণ্ডীগড়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি, যার জন্য কলকাতা ইন্ডাস্ট্রি আর তার ভক্তদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। চারদিকে শ্রাবন্তী রোশনের বিয়ে নিয়ে যত শোরগোল পড়ে গিয়েছে, তারই মাঝে প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে মুখ খুললেন প্রযোজক পরিচালক রাজীব। শ্রাবন্তীর প্রথম স্বামী রাজীবের সঙ্গে দীর্ঘ ১৫ বছর পর বৈবাহিক সম্পর্কের অবসান ঘটিয়েছিল ২ বছর আগেই। বিচ্ছেদের পর শ্রাবন্তী বিয়ের পিঁড়িতে বসলেও এখনও অবধি বিয়ে করেননি রাজীব। তবে খুব শীঘ্রই তিনিও বিয়ের পিঁড়িতে বসবেন। শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজীবও। শ্রাবন্তী সম্পর্কে তার প্রথম স্বামী রাজীব বলে, শ্রাবন্তী মানুষ হিসেবে খুবই ভালো অভিনেত্রীও। বিয়ের আগে ১ বছর আমরা প্রেমও করেছিলাম। আমাদের বিয়েটা ভেঙে গেলেও আমি সবসময় ওর শুভাকাঙ্ক্ষী। ও জীবনে যা চায় তার সবটুকুই যেন পায়। আমাদের বৈবাহিক জীবনে ওর যা পূরণ হয়নি সেই সব ইচ্ছে পূরণগুলো এখন যেন হয়। এছাড়াও ঝিনুকও ওর সঙ্গে থাকে। ঝিনুক হচ্ছে শ্রাবন্তীর একদম প্রথম পক্ষের ছেলে। ওর জীবনে সমস্যা এলে ঝিনুককেও তা ছোবে, যা আমি কখনোই চাই না। ঝিনুক ভালো থাক, এটাই চাই। এসব কথা বলছিলেন শ্রাবন্তীর প্রথম স্বামী পরিচালক রাজীব চ্যাটার্জি। সব সমালোচনার জবাব দিয়ে বলেন, বিয়েটা যার ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রত্যেকেরই নিজের খুশি থাকাটা নিজের কাছে। যদি কেউ নিজের মনের মানুষ খুঁজে পান, তাহলে তাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে। এর জন্য সমালোচনা বা ট্রল করাটা অন্যায় বলেই আমি মনে করি। তিনি এও বলেন, শ্রাবন্তী ভীষণ আবেগপ্রবণ, তাই তিনি জীবনের সিদ্ধান্তগুলো যেন আবেগের বশে না নেন সেই অনুরোধ রইল। বিয়ের খবরটা নাকি নিজের সহকারীর কাছেই শুনেছিল রাজীব। শ্রাবন্তীকে নিয়ে কথা বলতে গেলে জানালেন, ইন্ডাস্ট্রির বাহিরে একজনের সঙ্গে তার প্রেম চলছে। এ বছরের শেষের দিকে নয়তো আগামী বছরের শুরুতে তারাও বিয়ের পিঁড়িতে বসবেন। শ্রাবন্তীর তো ৩টা বিয়ে হয়ে গেল। এখন দেখা যাক রাজীব তার দ্বিতীয় বিয়ে কবে করে।